মধ্যপ্রাচ্যের আকাশ এখন হাইটেক স্যাটেলাইটের নজরদারিতে। আমেরিকা এবং ইসরায়েল দাবি করছে তারা ইরানের প্রতিটি ইঞ্চি ইঞ্চি দেখতে পাচ্ছে। গত কয়েকদিনের ভয়াবহ বিমান হামলায় তারা ধ্বংস করে দিয়েছে ইরানের স্পাই স্যাটেলাইট নিয়ন্ত্রণকারী গোপন কেন্দ্রগুলো। কিন্তু এখানে একটি অদ্ভুত তথ্য আছে। এই স্যাটেলাইট, এই মিসাইল কিংবা এই বাংকারগুলো ইরানের সাধারণ সামরিক বাহিনীর নয়। এর মালিকানা হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স বা আইআরজিসি। এটি কি স্রেফ একটি সেনাবাহিনী, নাকি একটি দেশ, নাকি একটি বিশাল মাফিয়া চক্রের কর্পোরেট হেডকোয়ার্টার? চিন্তা করুন, এমন একটি সংস্থার কথা বলছি যারা একই সাথে একটি দেশের পুলিশ, সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সি এবং দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ। সামরিক বিশ্লেষকরা একে বলেন সুইচ আর্মি নাইফ। সুইচ আর্মি নাইফ হলো একটি মাত্র জিনিসের ভেতরে অনেক রকমের কাজ করার ক্ষমতা। প্রশ্ন হলো, কেন আমেরিকা এবং ইসরায়েল বারবার চেষ্টা করেও এই সংস্থাকে উপড়ে ফেলতে পারছে না? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ মানে এক অনন্ত মহাপ্রলয়? যে কোনো বিপ্লব সাধারণত তিনটি ধাপ অতিক্রম করে: অরাজকতা, সহিংসতা এবং ক্ষমতার লড়াই। 1979 সালে ইরানের রাজতন্ত্র যখন লুটিয়ে পড়ল, তখন আয়াতুল্লাহ খোমেনি এক নতুন সংকটে পড়লেন। তিনি দেখলেন দেশের সেনাবাহিনী শাহের আমলে ট্রেনিং প্রাপ্ত, তারা যে কোনো সময় তার বিরুদ্ধে কু বা বিদ্রোহ করতে পারে। তাই নিজের এবং বিপ্লবের অস্তিত্ব রক্ষার জন্য তিনি তৈরি করলেন এক বিশেষ অনুগত বাহিনী, যাদের নাম দেওয়া হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স বা আইআরজিসি। তাদের কাজ দেশের সীমানা পাহারা দেওয়া ছিল না, তাদের কাজ ছিল খোমেনির আদর্শ রক্ষা করা এবং দেশের ভেতরে যে কোনো বিদ্রোহ কঠোর হাতে দমন করা। জন্মলগ্ন থেকে যারা যে কোনো কিছুর বিনিময়ে বিপ্লবকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আর কোনো নিয়মের তোয়াক্কা করত না। তারা ছিল স্রেফ বিপ্লবের বডিগার্ড। বিপ্লবের রেশ কাটতে না কাটতেই 1980 সালে ইরাকের সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয় পরাশক্তি তখন সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়েছিল এক নবজাতক ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। কিন্তু আইআরজিসি এই মহাবিপর্যয়কে তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে লুফে নিল। সেই 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 5 লাখ মানুষ মারা যায়। এই আত্মঘাতী যুদ্ধের মাঝে আইআরজিসি তৈরি করলো তাদের ওয়ার হিস্ট্রি ডিপার্টমেন্ট। তারা প্রমাণ করলো দেশের নিয়মিত সেনাবাহিনী নয়, বরং আইআরজিসি হলো ইসলাম এবং ইরানের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ঢাল। যুদ্ধের পর তারা আর কেবল একটি মিলিশিয়া গ্রুপ রইল না, তারা হয়ে উঠল ইরানের নতুন রাষ্ট্রশক্তির অবিচ্ছেদ্য অংশ। বন্দুকের নলের সাথে যখন টাকার পাহাড় যোগ হয়, তখন এই শক্তি হয়ে ওঠে অপরাজেয়। 2004 সালে সেই বিখ্যাত ঘটনার কথা ভাবুন। তেহরানে নতুন ইমাম খোমেনি বিমানবন্দর উদ্বোধন হলো, কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা পর আইআরজিসি তাদের সামরিক যান দিয়ে রানওয়ে ব্লক করে দিল। কারণ কি জানেন? কারণ সরকার বিমানবন্দর পরিচালনার দায়িত্ব দিয়েছিল একটি বিদেশি কোম্পানিকে। আইআরজিসি চাইলেও সেই লভ্যাংশ তাদের পকেটে ঢুকবে। শেষ পর্যন্ত সরকার হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো। আজ ইরানের অর্থনীতির বিশাল এক অংশ আইআরজিসির পকেটে যায়। দেশের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে তেল, গ্যাস উত্তোলন, এমনকি মোবাইল অপারেটর পর্যন্ত তাদের দখলে। তারা এমন একটি প্যারালাল রেজিম। কোনো সংস্কারপন্থী প্রেসিডেন্ট তাদের ক্ষমতা কমাতে গেলেই চরম মূল্য দিতে হয়। অনেকেই বলেন আমেরিকা তো সাদ্দাম হোসেনকে এক নিমিষেই শেষ করে দিয়েছিল, তবে ইরানকে কেন পারছে না? এই প্রশ্নের উত্তর হলো আইআরজিসির গঠনতন্ত্র। সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ড ছিল স্রেফ তার ব্যক্তিগত অনুগত। সাদ্দাম হোসেন ধরা পড়ার সাথে সাথে সেই বাহিনী বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু আইআরজিসি কোনো ব্যক্তির উপর টিকে নেই, এটি টিকে থাকে একটি ধর্মীয় আদর্শ এবং অস্তিত্ব রক্ষার উপর। এদের লক্ষ লক্ষ সদস্য রয়েছে। আইআরজিসির সদস্যরা জানে যে এই শাসন ব্যবস্থা পড়লে তাদের কোনো পালানোর জায়গা নেই, তাদের বিচার হবে, তাদের ফাঁসিতে ঝুলতে হবে। তাই তারা জানে টিকে থাকতে হলে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে। তারা স্রেফ চাকরিজীবী নয়, এরা হলো আদর্শিক যোদ্ধা। আজকের 16তম দিনের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন এলিমেন্ট।
ইরাকি মিলিশিয়া এফপিভি ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটি ক্যাম্প ভিক্টোরিতে নিখুঁত হামলা চালাচ্ছে। এই মিলিশিয়ারা সরাসরি আইআরজিসির ইশারায় চলে। ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা হয়ে তার মিত্রদের কাছে সাহায্য চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, কিন্তু আইআরজিসি জানে যদি তারা হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারে তবে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এটি হলো তাদের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স পলিসি। সবচেয়ে ভয়ঙ্কর অংশ আমরা পৌঁছে গেছি। আমেরিকা এবং ইসরায়েল কি শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের আশ্রয় নেবে? আইআরজিসি এতটাই রন্ধে রন্ধে মিশে গেছে যে স্রেফ বিমান হামলা দিয়ে তাদের ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েল হয়তো একটি ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, অর্থাৎ ইসরায়েলিরা নিজেরাই আমেরিকার উপর কোনো হামলা চালিয়ে দায় চাপাবে ইরানের ঘাড়ে, যাতে পরমাণু যুদ্ধের লাইসেন্স পাওয়া যায়। আইআরজিসির গোয়েন্দা বিভাগও এই বিষয়টি সম্পর্কে সচেতন, তাই তারা এখন সরাসরি মার্কিন মাটিতে পাল্টা গোয়েন্দা তৎপরতা শুরু করেছে। ইরানের শাসন ব্যবস্থা একটি জটিল পার্সিয়ান কার্পেটের মতো। আপনি যদি সেই কার্পেটের উপর থেকে আইআরজিসির সুতোটি টান দিয়ে ছিঁড়তে চান তবে পুরো কার্পেটটি ধসে পড়বে। আজ 16 দিন পেরিয়ে গেলেও ইরান আত্মসমর্পণ করেনি, কারণ আইআরজিসি জানে তাদের কাছে হারার কোনো অপশন নেই। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তিনি জিতে যাচ্ছেন, কিন্তু সত্য হলো আইআরজিসির এই অদৃশ্য সাম্রাজ্য ধ্বংস করতে হলে স্রেফ বোমা দিয়ে নয়, বরং প্রয়োজন এক বৈশ্বিক পরিবর্তনের, যা বর্তমানে অসম্ভব বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয়, আইআরজিসি কি ডোনাল্ড ট্রাম্পের ইগুকে শেষ পর্যন্ত চূর্ণ করে দেবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে এক নতুন মানচিত্র? আপনার মতামত কমেন্টে জানান। যুদ্ধের প্রতিটি চাঞ্চল্যকর খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।